সুদীর্ঘ 18 বছর বাংলাদেশ পুলিশে কাজ করেছি এবং 18 বছর কাজ করে পুলিশ থেকে আর ভালো লাগছে না, ছেড়ে দিয়েছি, চলে এসেছি এবং এখন বর্তমানে এফএক্স মেটালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওনার জনাব সদর আলী হাসান ভাইয়ের সাথে আছি। এবং যদি কোনোদিন এটা ভালো না লাগে, এটাও ছেড়ে কোনোদিন হয়তো বা অন্য কোথাও চলে যাব। যা হোক, মানুষ ক্ষণজন্মা 60 বছরের জিন্দেগির জন্য পৃথিবীতে আসে, এটাতে একটা কিছু করে আপনি জীবন পার করে দিতে হবে না। এইটা না, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে এত মানুষ কথা বলছে, মুন ভাইয়ের কথাটা খুবই ভালো লাগছে যে এখন উনি এখানে দাঁড়িয়ে, উনি কিন্তু এভারগ্রিন এখন। জি 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 তো এই যে ভাই বলছে যে আগামী হয়তো ওনার এখন 55 মনে হয় বলছে ভাইয়া, 55 আজ থেকে 10-15 বছর পরে কি হবে উনি আর জানে না। সেটা একটা সময় উনি যে এখানে কথা বলছে, আজ থেকে 20 বছর 50 বছর পরে এটা অতীত, এটা হয়তো উনি এখানে আসছে এটা কেউ জানবেও না, একদম নিঃশেষ হয়ে যাবে। যেমন গতকালকে এই যে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জাওয়াদ, হ্যাঁ, উনি যে দুনিয়া থেকে চলে গেল, উনি কিন্তু একজন বিচক্ষণ পাইলট ছিলেন, কিন্তু একটা দিনের ব্যবধানে উনার সকল পরিচয় মুছে গিয়েছে। একজন স্কোয়াড্রন লিডার, একজন পাইলট, সবকিছু ছাপিয়ে উনার যে একটা পরিচয় ছিল সেটা কিন্তু একেবারে সবকিছু মিশে গিয়েছে। আর জাওয়াদ নামে যে একটা শব্দ ছিল, আগামী 2-1 দিন পর থেকে আর মানুষ স্মরণ করবে না। তো এই জন্য আমরা আমাদের পরিচয় যাই হোক না কেন, চোখটা বন্ধ করলে কিন্তু আর কিছুই নয়। আমরা যে প্রফেশনাল, বিশেষ করে আপনারা যে প্রফেশনে রয়েছেন, অনেকে অনেক প্রফেশনকে অনেক বড় মূল্যায়ন করে, যে আমি ডাক্তার, আমি পাইলট, আমি বৈমানিক, আমি এটা, আমি সেটা, মানে বিভিন্ন প্রফেশন নিয়ে গর্ব করছে। তাদের কাছে মানুষ বারবার যাচ্ছে বিভিন্ন প্রয়োজনে, কিন্তু আপনাদের প্রফেশনটা কি? মানুষের সারা জীবনের স্বপ্ন একটা বাড়ি করা, সারা জীবনের স্বপ্ন একটা বাড়ি কিন্তু অনেকে করতেও পারে না, কিন্তু সারা জীবনের স্বপ্নটার একমাত্র রূপকার কারিগর হচ্ছেন আপনারা। সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, আর্টিফিশিয়াল যারা রয়েছেন, আমার এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। টাঙ্গাইল বিল্ডিং প্ল্যানার অ্যান্ড ডিজাইন অ্যাসোসিয়েশনের যে সম্মানিত যারা ইঞ্জিনিয়ার ভাইরা সামনে রয়েছেন, আপনারা কিন্তু জাতির অনেক বড় একটি সূর্য সন্তান। আপনাদের দ্বারা কিন্তু অনেক নান্দনিক অনেক কিছু উপস্থাপিত হয়। এই কক্সবাজার এত সুন্দরের পেছনে যে নেপথ্য নায়ক, এটা কিন্তু আপনারাই। আপনাদের কারণে কিন্তু মানুষ এই যে আজকে যে আমরা যে ভবনটিতে অনেক টাকা খরচ করে আসি, থাকি, বসি, এটা এত নান্দনিকতার পেছনে সম্পূর্ণ রূপকার কারিগর হচ্ছেন কিন্তু আপনারা। দিন শেষে আপনারা কতটুকু মূল্যায়িত হচ্ছেন, আপনাদেরকে যাতে মূল্যায়ন করতে হয়, করতে পারে, কিংবা করার মতো অবস্থা তৈরি হয়, এর জন্য যে অ্যাসোসিয়েশনটা তৈরি করেছেন, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবিদার এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সকলের দায়িত্ব। তো আসলে পরিশেষে আমি একটা কথাই শেষ করে দিচ্ছি, সেটি হচ্ছে আমি যে কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছি, এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ, এই ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী হচ্ছে জনাব সদর আলী হাসান ভাই। ব্যক্তি হিসেবে মানুষটি আসলে সামনে বলা ঠিক না, যে সবসময় ইমানদারিত্বের সাথে থাকা। আমি ওনার পেছনে, ওনার ইমামতিতে অনেকবার নামাজ পড়েছি, যখনই আজান হয় উনি কিন্তু নিজে ইমামতি আসনে দাঁড়িয়ে যায়, এবং ওনার পেছনে কিন্তু আমরা অনেক ফাঁকি দিতে চাইলেও ফাঁকি দিতে পারি না। একদম কারেন্টলি প্রত্যেক ওয়াক্তে নামাজটা ঠিকমতো অন্তত যতক্ষণ ওনার সাথে থাকি পড়া হয়। এবং ওনার প্রতিষ্ঠানে যে সমস্ত মানুষগুলো রয়েছে সবাই কিন্তু বেশিরভাগই ইসলামিক মাইন্ডের, এখানে অনেকে আছে আমার ওই যে ভাইরা রয়েছে। এবং ওনার ফ্যাক্টরিতে যখন আজান হয়, ফ্যাক্টরির ভিতরে মসজিদ রয়েছে, নামাজ বাধ্যতামূলক। তো যে মানুষটা ইসলামের জন্য এবং নিজের নৈতিকতার জন্য এবং নিজের মানবিকতার জন্য একটা সময় বের করে রেখেছে, এবং আমি পার্সোনালি একটা সংগঠন পরিচালনা করি, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, সেখানের কাজ কি, আমরা একটা হাসপাতাল করছি 120 শয্যার, রাস্তার পচা গলা বেওয়ারিশ মানুষগুলো সেখানে চিকিৎসা দেওয়া হয়, এবং সেখানে কিন্তু জনসাধারণের থেকে 2 টাকা 5 টাকা করে নিয়ে এইরকম কোনো সিস্টেম নাই। আমাদের একটা অ্যাডভাইজার প্যানেল থেকে আমরা এটা পরিচালনা করি। সেখানের কিন্তু বৃহৎ অংশে জুড়ে রয়েছে এই এফএক্স মেটাল। এবং সেটাও শেষ না, আপনারা যাদের দিয়ে কাজ করান, লেবার ভাইরা, শ্রমিক ভাইরা, তারা কাজ করার সময় যদি ওই দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যু পতিত হয়, ওই বিল্ডিং এর যে এফএক্স মেটালের কার্যক্রম চলছে, ওই বিল্ডিং এর কোন লেবার যদি মৃত্যু পতিত হয়, দুর্ঘটনা কবলিত, সেই পরিবারের পাশেও কিন্তু আমি সহ, উনি সহ গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো আসলে ইনকাম করা এবং খরচ করা সবকিছু আপনার ইচ্ছা, কি কাজে খরচ করবেন কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনার ইনকামের মধ্যে যদি একটা অংশ হতদরিদ্র, গরিব, দুস্থ, নিঃস্ব, বেওয়ারিশ মানুষের জন্য থাকে এবং সৃষ্টিকর্তার তাওয়াক্কুলের জন্য থাকে, তো সেটা যদি আমি এবং আমরা যদি সেটাকে একটু স্মরণ করতে চাই,
প্রত্যেকটা মানুষের কাজের হিসেব নেওয়া হবে। আপনারা আপনাদের জায়গায় সর্বোচ্চ আসনে সমাহিত রয়েছে, আসনে অসীন রয়েছেন, আপনারা একজন ইঞ্জিনিয়ার, এটা অনেক বড় আপনাদের একটা পরিচয়। কোনো পরিচয় ছোট নয়, সকল পরিচয় কিন্তু বড়। আপনাদের পরিচয়টা একটু বেশি বড়, কারণ আপনারা অনেক স্ট্রাগল করেছেন, আপনারা অনেক মাথা খেটেছেন। সারাদিন ইট টানলে যে যা হবে না, আপনারা 1 মিনিট মাথা খাটালে কিন্তু সেটা হয়ে যাবে। তো এই জন্য আপনাদের কাজটাও যাতে এই মানবিকতার পর্যায়ে কিছুটা থাকে, এই জন্য আপনাদের প্রেসক্রিপশনে আপনারা দয়া করে যদি মনে করেন যে কোম্পানিটি ভালো এবং কোম্পানিটির মালামাল কোয়ালিটি গুণগত মান সবকিছু ভালো, তাহলে আপনাদের প্রেসক্রিপশনে যদি আপনারা এফএক্স মেটালের এই স্যানিটারি এবং বাথরুম ফিটিংস গুলো রাখেন, তাহলে হয়তোবা আমরা অনেক বেওয়ারিশ মানুষের মুখে আরো বেশি হাসি ফোটাতে পারবো, অনেক লেবার ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারবো, এবং অনেক অসচ্ছল পরিবারে আমরা হাসি ফোটাতে পারবো। তাই আমাদের কাজটাও যাতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানবিক কাজের মধ্যেও কিছুটা সীমাবদ্ধ থাকে বা কিছুটা অংশগ্রহণ থাকে। এই জন্য আপনাদেরকে এফএক্স মেটালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আপনারা উপভোগ করুন এবং পাশাপাশি এই কাজগুলোর পাশে থাকবেন বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। ও বিরত গুলামি দিব শুধুই সালামি, ও বিরত গুলামি দিব শুধুই সালামি। চলবে হরদম তোমার জিকির, চলবে হরদম তোমার জিকির এই ধরনী মাঝ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। উচাটনি মনে কত ব্যথা বেদনা, আঁখি জুড়ে ও বিরত দেখতে মদিনা, দেখতে মদিনা। উচাটনি মনে কত ব্যথা বেদনা, আঁখি জুড়ে ও বিরত দেখতে মদিনা, দেখতে মদিনা। পাপী জবানে করতে জিকির, পাপী জবানে করতে জিকির বুধে আসে লাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। কাটাই যখন বিষণ্ণতায় দিন দুপুর রাতি, জ্বালাই তখন মোর কলি যায় মদিনার বাতি, মদিনার বাতি। কাটাই যখন বিষণ্ণতায় দিন দুপুর রাতি, জ্বালাই তখন মোর কলি যায় মদিনার বাতি, মদিনার বাতি। গুনগুনিয়ে ঝুঁকে ওধির, গুনগুনিয়ে ঝুঁকি ওধির থাকলেও শত কাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। রোজ হাসরের বিপদেতে চাই যে হাত ছানি, তৃষ্ণার্তের কঠিন মুহূর্তে কাউসারের পানি,
কাউসারের পানি। রোজ হাসরের বিপদেতে চাই যে হাত ছানি, তৃষ্ণার্তের কঠিন মুহূর্তে কাউসারের পানি, কাউসারের পানি। গোলামের নামের তালিকায়, গোলামের নামের তালিকায় দিও বেহেশতি সাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। অবিরত গোলামি দিব শুধুই সালামি, অবিরত গোলামি দিব শুধুই সালামি। চলবে হরদম তোমার জিকির, চলবে হরদম তোমার জিকির এই ধরনী মাঝ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ। ও মদিনার রাজ, তোমায় ভোলা এই জগতের সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ।